আজকের রেসিপি একদম উইদাউট ফ্রাইং হচ্ছে, একদম ফ্রাই করিনি। তো কি করে করলাম তোমরা দেখতে থাকো। এখানে ময়দা নিয়ে নিয়েছি আর খুব বেশি করে একটু রিফাইন অয়েল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিয়েছিলাম, সাথে অল্প নুন দিয়েছিলাম। এই রেসিপিটা এতই খাস্তা হয়েছিল কি খেতে খুব মজা এসে গেল চায়ের সাথে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা লাস্ট অবধি। তো ময়দাটা ভালো করে মাখা হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ অবধি এটাকে ঢেকে রেখে দিলাম। এবার ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আবার সে একটু মানে হাতের মধ্যে একটুখানি এভাবে ডলে নেব আর ছোট ছোট লই বানিয়ে নেব। একটু লুচির আকার থেকে বড় থাকবে লইটা। তো যারা আমাকে চেনোই তারা তো চেনোই, আর যারা চেনো না তাদেরকে আমি জানিয়ে দিই, আমি মিতা দাস ধানবাদ থেকে তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। তো দেখো এইভাবে করে একটা গোল লুচির মতন করব, একটু বড় থাকা উচিত আর সাথে একদম পাতলাও থাকলে খুবই ভালো হয়। এবার আমি এটাকে কি করব, একটা ছুরি নিয়ে এইভাবে কাট করে দেব। তো একটু ট্রায়াঙ্গেল শেপে কাট করে দিতে হবে। এইদিকে আমি আগের থেকেই একটা স্টাফিং রেডি করেছিলাম, যেটা একটু মিষ্টি হচ্ছে, আর যারা মিষ্টি খাবে না তারা অন্য কিছু দিতে পারো। তো আমি এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি। তো এখানের মধ্যে দিয়েছিলাম খোয়া, তার সাথে কোকো পাউডার আর চিনি, আর দিয়েছিলাম কাজুকে পাউডার করে, আর একটু সুজি দিয়ে ভালো করে একটা স্টাফিং রেডি করে নিলাম। তো এইটাকে ভিতরে দিয়ে দিতে হবে। আর এইটার জায়গায় যদি তোমরা চাও নোনতে বানাতে তো যে কোনো সবজি দিতে পারো, খুবই ভালো লাগে। বাঁধাকপি দিলে তো খুব টেস্টি হয় এই নাস্তাটা। তো এইভাবে করে সেট করে দিলাম। আবার দেখো তোমরা ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমি করছি। এরপরে যে কোনো একটা পেনের উপরে ঢাকাটা নেব, একটা হোলস তৈরি করব। তো দেখো এইভাবে করে আমি এক সাইডে একটু হোলস রেডি করে নিলাম। আর ওই দিকে তোমরা কি করবে, এইভাবে করে একটু জল লাগিয়ে নিতে হবে। তো আমি জলটা লাগাইনি, আমি ডাইরেক্টই এটাকে ফোল্ড করছি। তো দেখো এইভাবে করে ফোল্ড করে নেবে, জল লাগিয়ে ফোল্ড করলে তাড়াতাড়ি স্টিক হয়ে যায়। তো আমারটা এমনিই স্টিক হয়ে গেছে। আর এবার এই দিকেটাকে এভাবে ফোল্ড করে দেব। তো কি সুন্দর একটা জালিনুমা ডিজাইন তৈরি হয়ে গেল, দেখতে খুবই সুন্দর লাগে। এবার একটা কাঁটা চামচ নেব আর ওই ফোকটা দিয়ে আরেক ধরনের ডিজাইন দেব। তো তোমরা ডিজাইনটা ভিডিওতে দেখো কি সুন্দর লাগবে ডিজাইনটা। তো এই ধরনের ডিজাইন দিলে এই জিনিসটা দেখতে খুবই সুন্দর হয়, আর বাচ্চারা খুবই টেম্পটিং জিনিস পছন্দ করে, তাই তো। তো দেখো তো রেডি হয়ে গেলে একটা সুন্দর ডিজাইন, একটা সুন্দর শেপের একটা নাস্তা, যেটা আমি উইদাউট ফ্রাইং করব, আগেই বলেছি। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে 6-7টা আমি রেডি করে নিয়েছি। আর এদিকে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি এটা কিসে করব। তো দেখো তোমরা বুঝেই গেলে কি এটা এয়ার ফ্রায়ারে আমি করছি। তো এয়ার ফ্রায়ারে আগে আমি অয়েল একটু ব্রাশ করে দিয়েছি, তারপরে এগুলোকে রাখার পরে আবার একটু অয়েল দিলাম। খুব বেশি অয়েলের দরকার নেই। আর টাইমার সেট করে দিলাম 20 সেকেন্ডের জন্যে, আর 200 ডিগ্রি ফ্যারেনহাইটে দিলাম। আর তারপরে দেখো একবার মাঝখানে আমি দেখে নিয়েছিলাম কি ঠিক মতন হচ্ছে কি না। আর 20 সেকেন্ডের পরে নিজেই টাইমার অফ হয়ে গেল। আর এবার তোমাদেরকে বের করে দেখাচ্ছি কি সুন্দর কুরকুরে একটা রেসিপি রেডি হলো, যেটা গরম গরম চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে, সবাই এনজয় করতে পারে। তো রেসিপিটা কীরকম লাগলো একটু তোমরা জানাবে।